খুব তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বার্থডে সেলিব্রেশন, বিবাহ শেয়ার করে থাকি। আজকে তোমাদের সঙ্গে একটু ভালো কিছু শেয়ার করি, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটু পরীক্ষাও করা যাবে, কি বল? আজকের এই ভিডিওতে কটা লাইক আর কটা ভিউ পড়ে সেটাই আছে তোমাদের থেকে আমার দেখার। তোমরা দেখেই তো আজ করতে পেরেছো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। আজ ছিল আমার দিদির বাড়ি শ্যামা মায়ের পুজো, তার জন্য সকাল থেকে আমরা টুকটাক অ্যারেঞ্জমেন্ট করার জন্য সবাই ব্যস্ত ছিলাম। মায়ের পুজোটা আমরা ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি, তাই কোনো রকম ত্রুটি না রাখি যেভাবে করা সম্ভব সেটুকুই করার চেষ্টা করেছিল। শ্যামা মায়ের পুজো সবসময়ের জন্য মধ্যরাতেই করা হয়, কিন্তু এবারে আমরা সন্ধ্যায় পুজোটা কমপ্লিট করে ফেলেছিলাম। সব কাজটুকু নিজেদের হাতেই করতে হয়েছিল, তো যে যার মতন যার কাজ ভাগ করে নিয়েছিলাম, আর সবকিছু সন্ধ্যার আগে আগে আমরা পুরো ক্লিয়ার করে ফেলেছিলাম। কেউ আলপনা করেছে, কেউ মণ্ডপ সাজিয়েছে, কেউ কলা গাছ লাগিয়েছে, কেউ রান্নার জন্য প্রিপারেশন নিয়েছে, কেউ মালা গেঁথেছে। এইভাবেই আমরা আমাদের সুন্দর পুজোটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এত কিছুর ভিতরে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল আমরা কেউ টেরই পাইনি। ওদিকে মাকে নিয়ে চলে এসেছে, আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি, এত সুন্দর একটা মা নিয়ে এসছে বাড়িতে বলা বাহুল্য। বিশ্বাস করো, যে শিল্পীটাই ঠাকুরটা করেছে অসাধারণ হাত, অসাধারণ হাত, দারুণ করেছে, মন মুগ্ধকর। মনে হচ্ছে মা পুরো জ্যান্ত কালিমা দাঁড়িয়ে। মাকে আনার পর, মাকে সব রকম ফুলদের সাজানোর পর, পরিপাটি হওয়ার পরে মাকে এত সুন্দর মানিয়েছিল, এত সুন্দর মিষ্টি লাগছিল যেটা বলা বাহুল্য। একদিকে পুজো পাঠ হচ্ছে, অন্যদিকে খিচুড়ি রান্না, ঘরের ভিতর বাঁধাকপির ঘাট, এদিকে আমার ভাই খুন্তি নিয়ে নাড়াচাড়া করছে। জাস্ট একটা অসাধারণ পরিবেশ ছিল। ওদিকে আমার জামাই পুজোয় বসে গেছে, বেশ খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা এনজয় করেছি। শীতের সময় একটা সমস্যা কি জানো তো, দিন গড়িয়ে যে কখন রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। পৌষ মাসি ভাস করে শুকি শুক্লপক্ষে এতে গন্ধপুষ্পাং এত সম্পদানায়ং ওম রজত ভরণাং সরসনা। আচ্ছা, আমার প্রোফাইলে এমন কে কে আছো যারা খুব মায়ের ভক্ত? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই মায়ের ভক্ত। জীবন পথে চলতে গেলে আমাদের অনেক সুখ দুঃখ সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো খারাপ সময় পার করি, কখনো বা ভালো সময় পার করি, কখনো মানসিক চিন্তা আমরা নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু এই সকল বিপর্যয় কিন্তু আমাদের দূর করে আমাদের মনের ভক্তি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন কেউ থাকে যাকে ভরসা করে আমরা অনেকটা দূর যেতে পারি, তার ভেতর তিনিই একজন। যাই হোক, সবশেষে মাকে বরণ করার পালা। আমাদের মা যিনি রয়েছেন, এক মা আর এক মাকে বরণ করছে, দুটোই আমার মা, দুজনের আশীর্বাদেই বেঁচে আছি। একটা জিনিস কেউ লক্ষ্য করেছো, দুর্গাপুজোর দশমীতে যেমন মনটা কাঁদে, ঠিক যেমন তাদের বাড়ির বাৎসরিক পুজো, সে সময় মাকে বুড়াতে যে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা, একমাত্র যাদের বাড়িতে মা থাকেন এই দিনটাতে একমাত্র তারাই কিন্তু বোঝেন। মায়ের কথা যতই বলবো ততই কম। মা যে করুণাময়ী, মার কাছে কিছু চাইলে সন্তানকে কখনো সে ফেরায় না। নিজের মায়ের মতো তোমার কাছেও একটা আবদার, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।